নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বানাবো ঝুড়ির নাড়ু। তাহলে শুরু করি। দেখুন বন্ধুরা, একটা গামলাতে বেসন নেওয়া হয়েছে 400 গ্রাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এবার অল্প অল্প জল দিয়ে বেসন সুন্দর করে মেখে নিতে হবে। এখানে বেসন যত সুন্দর করে মেখে নেবেন, ঝুড়িগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। দেখুন বন্ধুরা, এখানে বেসন খুব সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, এখানে বেসন খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখানে বেসন মাখা হয়ে গেছে। এবার অল্প সামান্য জল দিয়ে এবার বেসন রেখে দিতে হবে 1 ঘন্টা। এখানে একটা ছোট্ট ট্রিক্স দেখুন, এখানে কড়াইয়ে তেল দিয়ে আবার একটা থালাতে বেসন দিয়ে ঝুড়ি ভেজে নেওয়া হচ্ছে। এবার একটা কাঠির সাহায্যে বা লাঠির সাহায্যে ঝুড়িগুলো নেড়ে আবার একটা ছাকনার সাহায্যে ঝুড়িগুলো তুলে নেওয়া হলো। এইভাবে সব ঝুড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদ ফিরে আসলাম, সব ঝুড়ি ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার দেখুন কড়াইয়ে পরিমাণ মতো গুড় দিয়ে গুড় জাল দেওয়া হচ্ছে, গুড়ের পাক তৈরি করা হচ্ছে। এখানে খুব সুন্দর করে বা সুন্দরভাবে গুড় জাল দেওয়া হচ্ছে। এখানে গুড় ঘন হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা ঝুড়িগুলো দিয়ে দেওয়া হলো। এবার একসঙ্গে আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে ফার্স্টে বলেছিলাম একটা ট্রিক্স, হ্যাঁ বন্ধুরা, এখানে বেসন 1 ঘন্টা ভিজিয়ে রাখলে তেলে ভাজার সময় কিন্তু ফাটবে না। আর সঙ্গে সঙ্গে করলে কিন্তু এখানে ঝুড়িগুলো ফাটার সম্ভাবনা থাকে। গুড় বেশি হয়েছে তাই আরও কিছু ঝুড়ি দিয়ে দেওয়া হলো। আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে তুলে নিয়ে নাড়ুগুলো তৈরি করা হচ্ছে। এখানে এই নাড়ুগুলো কিন্তু গরম গরম তৈরি করতে হয়, না হলে ঝুরো ঝুরো হয়ে যায়। এই নাড়ু কিন্তু আমি একা করিনি বন্ধুরা, মা ও কাকিমা সঙ্গে ছিল। তাহলে এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, ঝুড়ির নাড়ু তৈরি হয়ে গেছে। আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানাবেন।